রিয়ারেন্স এখন তোমাদের কথা হচ্ছে যে ভাইয়া বক্স করেও কি প্যাসেজ লিখতে হবে? ভাইয়া তুমি যে বক্স করো, দেখো আমি এখানে লিখে দিচ্ছি ড্র দ্য গ্রিড। উত্তর লেখার সময় খাতার অবশ্যই 10টি ঘরে একটি অনুভূমিক বক্স এবং গ্রিড তৈরি করবে। শুধু বক্সের নিচে রিয়ারেন্সটি না লিখলে শিক্ষকেরা অনেক সময় নাম্বার কেটে দেন। বক্সের নিচে রিয়ারেন্স সেন্টেন্স গুলো ক্রমান্বয়ে একটি সাধারণ প্যারাগ্রাফ আকারে পুনরায় সুন্দরভাবে লিখে দিবে। বক্সের মধ্যে দেন, আফটার দ্যাট, ফাইনালি থাকলে তা আগের ঘটনার সাথে ক্রমশ সাজাতে সাহায্য করে। কারণ কথা হচ্ছে তোমার ধরো পরীক্ষার টাইম নাই, তুমি বক্সটা সাজাই ফেলছো, বক্সটা সাজাই ফেলছো, বক্সটা সাজাই ফেলছো। হ্যাঁ, এবার বক্সটা সাজাই ফেলছো, 1 2 3 4 5 6 দিছো, দিয়ে তুমি লিখে দিলা ABDEFGH এভাবে লিখে দিলা। লিখে ধরো তোমার এখন টাইম নাই, তুমি এটাও যদি লিখে দিয়ে আসো তোমাকে 10-এ 10 দিবে, 10-এ 10 দিবে। আর যদি তোমার টাইম থাকে, তুমি চাও আমি প্যাসেজটা একটু প্যারাগ্রাফ করে সাজাই দিব, কোনো প্যারা নাই, তুমি প্যাসেজ করে সাজাই দিতে পারো। ওকে, এখন এটা রুলসটা আমাদের কি কি জানতে হবে, যে এখানে তোমার কয়েকটা জিনিস থাকে, যে প্রথমে চরিত্রের নাম, বংশ পরিচয়, জন্মস্থান বিবরণ, শৈশবের শিক্ষা জীবন, উল্লেখযোগ্য কোনো ঘটনা, তার জীবনের শ্রেষ্ঠ কাজ, আবিষ্কার, যেমন ডিনামাইট আবিষ্কার, এরপরে সেই জীবন, বার্ধক্য, মৃত্যু, পরবর্তী সম্ভাবনা, এই সিকোয়েন্সে তোমাদের কিন্তু থাকে। হ্যাঁ, আর যে অ্যাবস্ট্রাক্ট মোরাল স্টোরিজ হয়, নীতিগত বা রূপক গল্প আসে, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, প্রথম প্লট অ্যান্ড ঘটনার সূত্রপাত ঘটে, এরপর ক্রমান্বয়ে অ্যাকশন বা সমস্যা তৈরি হয়, সমস্যার সমাধানের চেষ্টা হবে, শেষে একটি নৈতিক শিক্ষা বা মীমাংসা আসবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের একটু ট্রিক্স। এখন দেখো, হি ওয়াজ হি ওয়াজ হাইলি ব্রিলিয়ান্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ফেমাস ইনভেন্টর। এখানে দেখো তোমাদের যেগুলো সাজাই দেওয়া হয়েছে, সাজাই FGS, হ্যাঁ এগুলো সাজাই দেওয়া হয়েছে। দেখো সাজাই এই জন্য দেওয়া হয়েছে, তোমাদের এই যে বক্সটা করলা, এই যে তোমরা বক্সটা করলা, বক্সটা করার পরে তোমাদের এখানে জিনিস দেখাই দেই, জন্ম সুইডেন, ফার্স্টে জন্ম সুইডেন, তোমাদেরকে এই যে এটা সাজানোর পরে তুমি দেখতে পারবো যে ফার্স্টে বি নাম্বার, বি কোথায়, এই যেটা 1, তাহলে জন্ম সুইডেন কোথায়, আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন 21 অক্টোবর 1833 ইন স্টকহোম, সুইডেন। তার মানে তোমার ফার্স্টে জন্ম দিতে হবে, ঠিক আছে। এরপরে সে কি করতো, এই যে দেখো তো এইচ নাম্বার দিয়ে আছে না, এইচ নাম্বার কই, এই যে এইচ, হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট লার্নিং ইঞ্জিনিয়ারিং ফ্রম হিজ ফাদার। সে ছোটবেলায় কি করতো, তার বাবার সাথে ইঞ্জিনিয়ারিং শেখা। এবার দেখো তিনি ছিলেন মেধাবী ইঞ্জিনিয়ার, তিনি কিরকম ছিলেন, মেধাবী ইঞ্জিনিয়ার, এই যে 3 নাম্বার, এটা 3 নাম্বার, মেধাবী ইঞ্জিনিয়ার। এরপরে দেখো তো সি নাম্বার কি বলা হয়েছে, হি ইনভেন্টেড ডিনামাইট হুইচ ব্রট হিম ইমেজ ফরচুন অ্যান্ড ওয়েলথ। মানে হচ্ছে ডিনামাইট আবিষ্কার, তারা এখন আবিষ্কার দিকে চলে গেল। আবিষ্কার পর কি হবে, খ্যাতি লাভ করবে, বিশ্বজুড়ে খ্যাতি। এখন এই বিশ্বজুড়ে খ্যাতি লাভ করার পর কি, শান্তি প্রতিষ্ঠার প্রবল ইচ্ছা, এরপরে কি ট্রান্সফান্ড গঠন, নোবেল পুরস্কার প্রবর্তন। ওকে, এইভাবে তোমাকে করতে হবে। এই যে সিকোয়েন্সটা তুমি ধরে রাখলে হয়ে গেল। তাহলে এই যে প্যাসেজ করলা, 10-এ 10 পেয়ে গেলা।